এই গল্পের মূল ক্যারেক্টার হলো আগু নামের একটি ছোট ছেলে এবং এই কাহিনীটা যে দেশে সে দেশটি হলো পশ্চিম আফ্রিকার একটি যুদ্ধবিধ্বস্ত দেশ। এই দেশে মূলত গৃহযুদ্ধ চলছিল এবং এই যে আগু, যে মূল ক্যারেক্টার, ও আর ফ্যামিলির সাথে খুব ভালো একটা জায়গায়, মোটামুটি সেফ একটা জায়গায় থাকছিল, সবার সাথে খুব ভালোভাবে। কিন্তু সমস্যাটা তখন হয় যখন আপনার বিদ্রোহীরা সেখানেও আক্রমণ করে এবং তাদের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন কাহিনী টাহিনী হয়। এবং আলটিমেটলি এই যে বাচ্চা, যে আগু নাম, ও বিদ্রোহীদের কবলে পড়ে। ও যদিও ওখান থেকে পালায়, ওর ফ্যামিলিকে মাইরে ফেলায়, ওর আম্মু এবং ওর একটা বোন সেখান থেকে কোথাও চলে যায়, বাট ওর ভাই এবং বাবাকে মাইরে ফেলায় এবং ওর দাদাকে। কিন্তু ও যখন পালায় একটা জঙ্গলে লুকায়। বাট জঙ্গলে লুকানো সত্ত্বেও ও ধরা খায়, ধরা পড়ে ওই বিদ্রোহীদের হাতে। বাট বিদ্রোহীর যে নেতা, সেই নেতা মানে যাকে কমান্ডার বলা হয়, ও আসলে মারে না আগুকে, আগুকে না মাইরে আগুকে সাথে নিয়ে যায়। এবং আগু তাদের দলে এন্ট্রি নেওয়ার পর থেকে যে কাহিনীগুলো হয় এবং ওদের দিয়ে যেসব কাজ করানো হয়, বা আসলে আপনি মানে মানতে পারবেন না, কিছু কিছু জিনিস এই মুভিতে দেখানো হয় যেগুলো আসলে সবার দেখা উচিত না আমি মনে করি। তো আমি আসলে এই মুভিটা দেখার পর ভাবলাম যে আসলে এইসব কান্ট্রিতে হয় কি আসলে, যদি এইগুলা মানে রিয়েলি হয়, এটা অনেক খারাপ, অনেক বাজে একটা সিচুয়েশন। এর থেকেও বাজে সিচুয়েশন মেবি হয় যেগুলো আমরা দেখি না। তো যাই হোক, আপনি যদি এইসব স্টোরি পছন্দ করেন সেক্ষেত্রে আপনি এই মুভিটা দেখতে পারেন। এই মুভিটা আশা করি আপনার জন্য পারফেক্ট একটা মুভি হবে। এই মুভিটার নাম হলো বিটস অফ নো নেশন, এবং আপনি এটি নেটফ্লিক্সে দেখতে পারেন এবং নেটফ্লিক্স ছাড়াও এটা অন্যান্য অনেক প্ল্যাটফর্মে আছে, আপনি ফ্রিও দেখতে পারবেন।